এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। হিল জুতা পায় মোজা লাগাইছে, হাই হাই হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিক মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকান মারহাবা। সেই মেয়েটা বোরখা পরে যাবে, ওই মেয়েটা ঢিলে ঢালা বোরখা পরে রাস্তা দিয়ে যদি যুবতী মেয়ে হেঁটে যায়, মানুষ তাদের বলবে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, কথা বুঝতেছেন না। আর এখনকার মেয়েরা বোরখা পরে পরে বাদান আপনার মুখ উদলো করে আপনার শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। 2 নাম্বার। 3 নাম্বার বাদান আপনার বোরখা পরনে আলা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। 4 নাম্বার, ওই মেয়েটা আপনার 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ যদি পড়ে, 1 নাম্বার কোরআন পড়নে আলা। 2 নাম্বার, এই মেয়েটা আপনার এই 1 নাম্বার হলো ভালো নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআন শিক্ষা করনে আলা হবে, 3 নাম্বার বোরখা পরে কিনা, 4 নাম্বার এই মেয়েটা আপনার এই মেয়েটা রমজান মাসে রোজা কোনোদিন কাজা করে নাই। এই 4 গুণের মেয়েকে যদি কোনো যুবক যদি বিয়ে করতে পারে, দুনিয়ার শান্তি, মরে গেলেও হবে জান্নাতি। আমার নবী বললেন ঠিক আছে, তাহলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত 4টা গুণ আছে, বলে হুজুর বিয়ে পড়া দেন। এবার হুরে মদিনা বলে নবী গো, ওই যুবকটাকে আমি বিয়ে করব, কালো বুঝি না, সুন্দর বুঝি না, যেই যুবকের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে যদি গুণান্বিত, ওই যুবককেই আমি বিয়ে করব। আল্লাহ নবী বলছে, যারা মিয়ার বাবা, আপনি এমন ছেলের সাথে আপনার মিয়াটাকে বিয়ে দিবেন যে এই যুবকের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণের গুণান্বিত যদি যুবকের সাথে আপনার মিয়া বিয়ে দিতে পারেন, আপনার মিয়া দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মিয়াটা জান্নাতি হবে। চিল্লা কান মারহাবা। বলে নবী গো, আমি বিয়ে করতে পারি আসওয়াতকে, যদি আসওয়াতের ভিতরে 4টে গুণ থাকে। জোরে কোন কয়টা? মিয়ার বাবা যারা আসাদ, আপনি ওই ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন যেই ছেলেটার ভিতরে 4টে গুণ। সুবহানাল্লাহ কও। আমাদের দেশে অনেক ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, শোনেন, বিয়ের উপযুক্ত হয়েছে, বাবা মা বিয়ে করা না, বলে যে বিয়ে করাবো না, তুমি কামাই করে নাও। না না, কামাই করি হারলে বিয়ে করার লাগবে। আপনার কোন হাদিসে কে বলছে? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে আপনার বিয়ে করা দেন, কারণ রিজিকের মালিক কে? জোরকান কে? আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়ে গেছে, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দিবেন। মেয়ার যদি বয়স 12 বছরও যদি হয়, মেয়া যদি উপযুক্ত হয়, তাহলে মেয়াকেও তাড়াতাড়ি বিয়ে দিবেন। যদি ঠিক মতো ঠিক বয়সে যদি বিয়ে না দেন, মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই ছেলে মেয়ে, যত অন্যায় করবে, এই পাপের বাগিয়ে মা আর বাবা হবে। এই জিনা বাঁচতেছে, জিনা ব্যভিচারী এই সমাজের মধ্যে বেড়ে চলছে একমাত্র মা আর বাবার কারণে। কারণ ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, এখনো বিয়ে দেয়ই না। ছেলে তো প্রেম করবে, রাস্তা দিয়ে মেয়েরা বের করে না। জাকাত লাভ ইউ। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমি মনে হয় বাঁচবো না, আমি যদি মরে যাই, আপনি কি আমার একটা আবদার পুরো করবেন? আমার নবী বলে খাদিজা, এত কিছু করছো, কি আবদার বলো, আমি তোমার আবদার পুরো করব। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমি যদি মরে যাই, মানুষকে কবরের মধ্যে রাখলে নাকি কবরের মধ্যে ফেরেশতারা 3-4টা প্রশ্ন করবে। ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, নবী গো, ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও নবীজি, আমি খাদিজাতুল কুবরা, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজবটা আপনি দিয়ে দিবেন। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন খাদিজা, যারা মারা যাবে, কেউ কারুর কবরের সলজব কেউ দিতে পারবে না, কেউ দেয়ও নাই।
আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি লোক মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের পাশে কেউ যাইয়া কারোর কবরের সলজব কেউ দেয় নাই। যে মারা যাবে সেই ব্যক্তি তার কবরের সলজব তার দিতে হবে। খাদিজাই সিস্টেম নাই, আমি তোমার কবরের সলজব দিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে জানিয়ে দে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ আর আপনার বিবি খাদিজা হলো আলাদা। নবীজি আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, শুধু তাই নয়, আপনার পরেও যতগুলি মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারই দিতে হবে। কিন্তু আপনার বিবি খাদিজা আপনার প্রেমে পড়িয়ে আপনার জন্য অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে। নবীজি আপনার খাদিজা যদি মারা যায়, আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন। আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে। সিল্লাকান সুবহানাল্লাহ। দুনিয়ায় কারোর কবরের সলজব কেউ দিবে না, শুধু একমাত্র মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কবরের সলজব দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বললেন, খাদিজা, আমার নবী, আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে তোমার কবরের সলজব আমি দেব। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আরেকটা কাজ করবেন নবী গো, আমি তো তেমন আমলকারী নেই। নবী গো, আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবরের মধ্যে গেলে কবর মানুষকে এরকম করে তাপ দিবে, সাপ দিবে। পূবের মাটি পশ্চিমে আসবে, পশ্চিমের মাটি পূবে আসবে, উত্তরের মাটি দক্ষিণে যাবে, দক্ষিণের মাটি পূবে আসবে। নবী গো, কবরের তাপ আমি সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরটা একটু আপনি খনন করিয়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস নবীজি, সেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী বললেন, খাদিজা, তোমার কবরে আমি গড়াগড়ি দেওয়ার পরে কবরে তোমাকে শোয়াইব। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, থামেন। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা ওসিয়ত করব। নবী বললেন, খাদিজা বলো কি ওসিয়ত? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্বা, গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন। আমার নবী বলে, খাদিজা, আমার গায়ের জামা দিয়ে তুমি কি করবে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার বিশ্ব নবীর যেই জামা নবী ব্যবহার করছে, ওই জামা আমার যদি কাফনের কাপড় হয়, এই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী বলে, খাদিজা, আমি তাই করব। অমনি মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার বলেন, খাদিজা, তোমার সব আবদার পুরো করলাম, তুমি কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনাকে কাফের বেঈমানেরা কষ্ট দিছে, আবু জেহেল কষ্ট দিছে। ও নবীজি, নবী গো, আমি যদি মারা যাই, কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা বলে, মা আপনি কান্দেন না, আপনি যদি মারা যান আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি পালন করব। যখন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আমি সব আবদার পুরো করব। না, খাদিজাতুল কুবরার কথা কয় না। নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা খাদিজাতুল কুবরার জীবিত নাই, খাসা উড়ে গেছে, আল্লাহর আরশ বাতান চলে গেছে। আমার নবী কান্দে, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা, মা কথা বলেন, আপনি কেন কান্দেন, কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। তোমার মা
আল্লাহর কাছে চলে গেছে। ফাতেমা রে, আর কোনোদিন তোমার মা কথা বলবে না। আপনি মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দার বলে, মারে আমার তোমাকে আর মা বলে ডাকতে পারবো না। মারে আমি আর কারে মা বলে বলে ডাকবো? মা আমি ফাতেমা, যদি ক্ষুধা লাগতো দৌড়ো তোমার কাছে আসতাম, তুমি কোলে নিতে। মা খাবার কোনো লোকমা বানাই আমার মুখে তুলে দি। ও মা আজকের থেকে কে আমার মুখে খাবার তুলে দিবে? মা আর আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই সে কিন্তু মায়ের ব্যথা বোধে, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে। বাবা মারা গেছে। যুবক তুমি যদি ঝিনাইয়ে দাও, শহরে যদি যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তা আঘাত হবে, তোমার বন্ধুদের কাছে যা বলবে, আব্দুল খালেক আমার ছেলে আব্দুল সালাম তো তোমাদের সাথেই থাকে, তোমরা তো বাসায় আসছো, আমার ছেলে কয় কয় তোমার ছেলের সাথে দেখা হয় নাই। বাড়িতে যা দেখবেন মা ঘুমায় না, খাবার নিয়ে লেপের মধ্যে খাবার রাখছে। এই খাবার ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে। দুইজন মানুষ, বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর বেঁচে ছিল। আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছি, দোয়া নিয়ে চলে আসছি। মা ডাক দিয়ে বলতে, বেটা কখন আসবে? মারে বলছি মা আমি রাত 12টার সময় আসবো। এবার আমার মা বাড়ির গেট পর্যন্ত বাদান আসছে। আমি যখন আপনার অনেক দূর বাদান চলে গেছি, আপনার 300 গজ 400 গজ দূরে যখন গেছি, আমি বাড়ির দিকে ঘুরে দেখি এখনো পর্যন্ত আমার মা ওই গেট থেকে আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই। আজকে যখন বাড়ির থেকে বাদান বের হইলাম, গেটের দিকে তাকাইয়া মা নাই রে, কেউ আর গেট পর্যন্ত আমার আগা দেয় নাই। আমি দেখছি গভীর রাত, বাস্তব ঘটনা বলবো, গভীর রাত গভীর রজনীতে মা যখন বলছে বেটা কখন আসবে, আমি বলছি 12টায় 1টায় আসবে। 1টায় 12টায় যখন বাচ্চা আমি বাড়ি যাই নাই, 2টা যখন বাচ্চা যাই নাই, 3টা যখন বেজেছে বাদান বাড়িতে গেছে, যায় দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজার পাশে যে হাত দিছে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত। মা 112 বছর বয়স, তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যায় দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে মায়ের কাছে গেছি, মারে সালাম দিছে, পায়ে হাত রাখছি, সুমা দিয়ে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো আমার চোখে ঘুমায়। আল্লাহর কসম এখন মানা ভাই আর কেউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, সেই হলো মা। আচ্ছা মানা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। চোখে যদি পানি আছে, ওই মানুষটার চোখে পানি আছে। আমার ভাইরা এখন তো মাইকো নিয়ে যায়, তখন হেঁটে হেঁটে বাজানো ওয়াজ করছি, বাজান সাইকেল নিয়ে বাজানো ওয়াজ করছি। রাত 2টা 3টার সময় যখন আমি বাড়িতে আসছি, আমার বৃদ্ধ মা আমার জন্য বাদান বসে থাকছে। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি সরিষার তেল বাদান গরম করে আমার শরীরে বাদান মালিশ করছে।
একদিন কনকনে বাদান শীত, এই শীতের মধ্যে যখন বাদান আপনার কনকনে শীতের মধ্যে বাড়িতে আসছি, হাত ঠান্ডা পা ঠান্ডা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, ওই ব্যক্তি হলো মা। মা মারা গেছে, আর কেউ দরজা খুলে বাদান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, মার কোনোদিন আসবে না। আল্লাহ রসুল বলেছে, মা বাবা যদি মারা যায়, কেউ যদি মার জন্য বাবার জন্য এখন দান করবে, আল্লাহ এখন মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, রসুল বলছে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার মার জন্য বাবার নামে এখন দান করবে, এখন আল্লাহ কবরে গোড়া দাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় না রে? মা মারা গেছে, বাবা মারা গেছে, আর জীবনে কোনোদিন আসবে না। আপনি মা বাবার কবরের পাশে যায় প্রত্যেক দিন যদি না পারেন, সপ্তাহে একদিন ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই বলে যখন দোয়া করবেন, চোখ থেকে পানি বের হইয়া মা বাবার আপনার নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া যাবে, আল্লাহ মাফ করে দেয়। বাদা, ওই মা যার দুনিয়ায় নাই, আর জীবনে আসবে না, ওই মার জন্য বেশি বেশি করে, বাবার জন্য বেশি বেশি করে দান করবেন, আল্লাহ মা বাবার কবরে গোড়া যাপ মাফ করবে। আর মা বাবা যদি বেঁচে থাকে, ওই মা বাবার খেদমত করবেন। বোর কারণে, বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। এক নম্বর গুণ আপনার ওই মেয়েটাই, এক নাম্বার গুণ মেয়েটা বাদান 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর গুণ কোরআন পড়নে। আর তুমি কোরআন পড়ো কিনে? মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ নবী বললেন, 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন 3 নম্বর গুণ, ওগো মহিলা তুমি পর্দা করো কিনা? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে আছে গো নবীজি। আমি যখন রাস্তা দিয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকিয়া যখন রাস্তা দিয়ে যায়, মানুষ আমার দেখলে খালা আম্মা, ফুবু আম্মা বলে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আজকালকার মেয়েরা বোরখা পরে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। টাইট বোরখা ব্যবহার করা নারীদের জন্য বাদান হারাম, হারাম, হারাম। মেয়েরা এমন টাইট বোরখা বাদান গায়ে দেয়, মনে হয় গায়ের গোস্ত ফুটে বাদান জমিনে পড়বে। কথা বুঝতেছেন না? টাইট বোরখা ব্যবহার করা বাদান হারাম। মেয়েরা এখন কিছু কিছু মেয়েরা টাইট বোরখা পরে মানুষকে, যুবকদেরকে বাদান আকৃষ্ট করার জন্য। এই জন্য এক কবি, একটা মেয়ে ছেলে বলেছে, আপনি বোরখা পরা মেয়ে আমায় পাগল কই দিয়েছে। নাউজুবিল্লাহ। একটা জোরে কর। হিল জুতা পায়। আমি কই ভালো করছি। আর সব বোরখা পরা মেয়ে কি খারাপ? কথা বলে জোরে কর খারাপ। আমি আবার তার প্রতিবাদ করছি।